নমস্কার বন্ধুরা, আমার নাম অর্জুন রায় আর আপনারা দেখছেন লেটস আড্ডা উইথ অর্জুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। আজকে আমি যেখানে হাঁটতে আসি, আমাদের আশ্রম, তো আশ্রমটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো কীরকম কী আছে। সেই দিনের প্রথম ব্লগে আমি টুকটাক স্ট্যাচু দেখিয়েছিলাম বিনয় বাবার, আমাদের রাধা গোবিন্দর, কিন্তু আজকে পুরো সম্পূর্ণ আজকে ভিডিওটা তোমাদের সামনে তুলে দেবো যে আশ্রমে কী কী আছে, বিনয় বাবা প্রথমে কী কী কোথায় রান্না করতেন, মানে কোথায় তিনি বিশ্রাম করতেন, সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করে দেবে। আর সম্পূর্ণ ভিডিওটা তো ফেসবুকে ছাড়তে পারবো, তো যারা ফেসবুক থেকে দেখছো এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো, তো ওখানে গিয়ে তোমরা দেখতে নেবে। আর দেখতে থাকো আজকের ব্লগটা, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে দেবে। আশ্রমের সামনে চলে এসেছি, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আশ্রম, আর তোমাদেরকে 4-5টা একবার দেখিয়ে দেবো। এটা হচ্ছে আশ্রমের আটচালা, আর এইখানে বসে আমরা বন্ধুরা মিলে সব গল্প করি। এখানে ফ্যানও লাগানো আছে, তো এই ফ্যানটা চালিয়ে আমরা এখানে সবাই গল্প করি, বাকি বন্ধুরাও আসছে। আর এর সামনে তোমরা ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। এখান থেকে হাওয়া আসে, শরীরে অপূর্ব লাগে দৃশ্যটা দেখতে। যখন সন্ধে হয়ে আসে দৃশ্যটা আরও সুন্দর লাগে। আর এখানে কিছু কাঠ রাখা আছে, যখন বিনয় বাবার সেবাশ্রমে যখন ওনার বাৎসরিক কাজ হয় তখন এই কাঠটা ইউজ করা হয়। আর এমনি জন্মাষ্টমীতেও অনেক মানুষ এখানে, হাজার হাজার মানুষ এখানে খাওয়া দাওয়া করে, তো তখন এই কাঠটা ইউজ করা হয়। দেখতে পাচ্ছি এখানে অনেক গাছ লাগানো আছে, এগুলো সব অখিলদা নিজের হাতে বসিয়েছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছও আছে, যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, এই গাছটার নাম হচ্ছে মিনি টগর, দাদার কাছ থেকে জেনে নিলাম। আরও অনেক সুন্দর সুন্দর গাছ আছে যাদের আমি নাম জানি না। তো বন্ধুরা, যেমন এই গাছটার নাম আমি জানি না, এই গাছটার নাম কি। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলও ফুটেছে, কিন্তু আমি জানি না এই গাছটার নাম কি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমাকে বলবে। দেখতে পাচ্ছ এটা বিনয় বাবা সেবাশ্রমে শ্রী শ্রী ভগবান প্রেমময় শ্রী শ্রী রাধাকৃষ্ণর মন্দির, যেটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। কিন্তু আমি যখন আজকে সম্পূর্ণ আশ্রমটা তোমাদের সামনে তুলে ধরছি, তো একবার দেখিয়ে দেবো আমাদের রাধা গোবিন্দকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ আশ্রমের। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বিনয়ানন্দ মহারাজের মূর্তি, যেটা তোমাদের সামনে আমি ভিডিওতে তুলে ধরবো। আর এখানে লেখাও আছে, প্রাণের ঠাকুর বিনয়ানন্দ তোমাকে আমরা স্মরণ করি। একদমই আমরা সবাই স্মরণ করি। বন্ধুরা, এটা হচ্ছে ইন্দ্রজিৎ ব্রহ্মচারীর মূর্তি, যেটা আগের ভিডিওতে যান্ত্রিক ত্রুটির কারণে আমি এটা খুলতে পারিনি, তো তোমাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে আমাদের ইন্দ্রজিৎ ব্রহ্মচারীর মূর্তি, যিনি বিনয় বাবা সেবা করতেন এবং রাধা গোবিন্দের সেবা করতেন। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে যে ইনি হচ্ছেন ইন্দ্রজিৎ ব্রহ্মচারী। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভৈরব বাবার মন্দির, আর এখানে বসেই বিনয়ানন্দ মহারাজ, বিনয় বাবা এখানে বসেই নাম সংকীর্তন করতেন এবং জপ করতেন ভগবানের। আমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম যে বিনয়ানন্দ মহারাজ কোথায় আর কি রান্না করতেন, তো প্রথম জীবনে তিনি এখানেই রান্না করতেন আর এখানেই শুতেন। আর এটা এখন লক করা আছে, লাগানো আছে। তো যাই হোক, এখানেই উনি থাকতেন, এখানেই রান্না টান্না করে থাকতেন। তারপর এখন ওইখানে চলে গেছিলেন, ওখানে থাকতেন। এলাম এখানে শ্রী শ্রী ঠাকুর ওম বিনয়ানন্দ সেবাশ্রম, সাল 1411, দোসরা লেখা আছে। তো তোমাদের সামনে তুলে ধরবো উনি কোথায় বিশ্রাম করতেন, কোথায় থাকতেন। তো ওনার কিছু ফটো আছে তোমাদের সামনে তুলে ধরবো এখানে। আর এখানে লেখাও আছে শ্রী শ্রী ঠাকুর বিনয়ানন্দ দেব, তো ইনি এখানে বিশ্রাম করতেন। এখানে ওনার ফটোও লাগানো আছে, যা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। শ্রী শ্রী বিনয়ানন্দ দেবের পাশেই থাকতেন ইন্দ্রজিৎ ব্রহ্মচারী, যা তোমাদের সামনে তুলে ধরাবো। তো ইনি এখানে থাকতেন। আর এখন বর্তমানে আমার দাদা থাকে, অখিলদা থাকে এখানে। তো অখিলদানে রাতের ভোগ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে লুচি ভোগ হচ্ছে। লুচিও ছেড়ে দিল। চলে এসেছি আমি আশ্রমের পেছন দিকে, আর আশ্রমের পেছন দিকে ভিউটা জাস্ট দেখো তোমরা জানি না আমি ফোনে কতটা তোমাদের সামনে দেখাতে পারবো, কারণ ফোনের ক্যামেরা কোয়ালিটি এত ভালো না।
তো তোমাদের সামনে যতটুকু পারবো দেখাতে আমি ততটুকু চেষ্টা করবো। তো দেখো পেছন দিকের ভিউটা কীরকম লাগে তোমাদের সামনে। বন্ধুরা, দাদার সাথে গল্প করতে করতে সময়টা এত তাড়াতাড়ি কেটে যাবে বুঝতে পারিনি। আর দাদার সাথে কিছু লোক দেখা করতে এসেছে, তাই ভিডিওটা ওখানে আর কন্টিনিউ করতে পারিনি। তো আর প্রচুর সন্দেহ হয়ে গেছে। তো এখন যেটা ভিডিওটা করছি একদম এডিটিং করেছি, তুমি যখন দেখতে পাচ্ছ তোমরা আমাকে, তো পুরোটাই এডিটিং করে দেখতে পাচ্ছ তোমরা। তো ভিডিওটা এতটুকু ছিল বন্ধুরা। তো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেল নতুন হলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।